এই কেসের রায় এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশনের উপর নির্ভর করছে। আর দেখুন, আপনারা যদি লয়াররা সাক্ষ্য প্রমাণ আনতে পারেন তাহলে তাই দিয়েই এই অপরাধের সত্যতা বিচার হবে। আমি পুলিশ এবং উকিলবাবুদের আজ এবং কাল দুদিন সময় দিলাম। নেক্সট ডেট পরশু, এর বেশি এই কেস নিয়ে আর ডিলে করা যাবে না। এটা আপনি ঠিক করেননি। না সে ঠিক আছে, কিন্তু পরের বার মক্কেলের নামটা ভুলে যেও না, হ্যাঁ? এবার তো সব গুবলেট করে ফেললে ছোকরা। তুই কিচ্ছু করিস না, আমি জানি। আমি তোকে কোথাও যেতে দেবো না, তোকে কোথাও যেতে দেবো না। সাবধানে থাকবেন, চারিদিকে যা ঘটছে। ভালো থাকবেন। আমি আপনাকে ঠিক নির্দোষ প্রমাণ করেই ছাড়বো স্যার। আপনি দেখলেন তো আজকে আমরা এক ধাপ সত্যের পথে এগিয়েছি। পরের বার দেখবেন সত্যিটা প্রমাণ হয়ে যাবে, সত্যের জয় হবে স্যার। তুমি কি ঠিক করেছো? হ্যাঁ, কলকাঠিনীর আমার খোকাকে জেলে পাঠাবে, শেষ করে দেবে ওকে। ক্ষমতা দেখাচ্ছ না? ক্ষমতা কিসের জোরে? কিসের জোরে করছো তুমি এগুলো? কি বলুন তো, সৎ মানুষের ক্ষমতা সম্পর্কে না আপনার কোনো আইডিয়া নেই, আর এই জন্মে সেই ধারণা হবে বলেও আমার মনে হয় না। তবে অনিন্দদা যে কাজটা করেছে তার বদলেও যেটুকুই শাস্তি পাক না কেন সেটা ওর জন্য অত্যন্ত কম। অ্যাকচুয়ালি ওর এখনো চরম শাস্তি পাওয়া বাকি আছে। আমার খোকার যদি কোনো কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, এটা তুমি মনে রেখো। নতুন বৌদি, তুমি আমায় কেন বারণ করলে ওই ভিডিওর কথা বলতে? ওই ভিডিওটা যদি দেখিয়ে দিতে তাহলে তো জজ সাহেব শাস্তি দিয়ে দিত, ওই শয়তানটার শাস্তি হতো। তুমি এটা ঠিক করলে না নতুন বৌদি। তুমি আমার সাথে এসো, চলো আমার সাথে। বাবা, তুমি দেখছো বাবা, তোমায় অপমান করেছিল না এই অনিরুদ্ধ লাহিড়ী? আজ লাহিড়ী বাড়ির দুই ছেলে লকআপে। এর থেকে বড় অপমান, বড় বদলা আর কিছুতে আছে? তুমি দেখছো তো বাবা? নতুন বৌদি, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। আমি আর কার জন্য কাজ করব, কার জন্য বাঁচবো? দেখোই না কার জন্য বাঁচবে, দেখো। আরে বাবা, না না, আমার কথা বলেনি, সে কথা নতুন বৌদি বলেনি। দেখ তাকে এনেছি, কই আসুন। মা, বাবা, কিচ্ছু হয়নি ওনাদের, ভালো আছেন। আর প্রহ্লাদ দাই নিয়ে এসেছে, যাও যাও। ভালো আছে নতুন বৌদি। নতুন বৌদি, তুমি যে তখন আমাদের ভিডিওটা দেখালে, আমার মা বাবা তো সুস্থ। আমরা যদি কাঁটা দিয়ে কাঁটা তুলি, যদি মিথ্যে দিয়ে মিথ্যেটাকে কাটি। শোন শোন, অত না হেয়ালি না করে কি করতে চাইছিস যে একটু স্পষ্ট করে বল দেখি। দেখো, দিয়া দিদিকে কি বলা হয়েছে, ওকে এই ভয়টাই তো দেখানো হয়েছে। ও যদি কোর্টে সত্যি কথা বলে তাহলে ওর মা বাবাকে খুন করে দেওয়া হবে, এই ভয়টাই তো অনিন্দদার গুন্ডারা মানে ওকে দেখিয়েছে, তাই তো? হ্যাঁ, এবার ওই অনিন্দদার গুন্ডারা দিয়া দিদির মা বাবাকে মারার আগে যদি আমরাই দিয়া দিদির মা বাবাকে খুন করে দিই। কি বলছো বৌদি? কি বলছো আনন্দী? তুমি কি দাদাভাইকে বাঁচানোর জন্য এখন খুনোখুনি করবে নাকি? ওরে বাবা, এসব শুনে তো দেখো আমার কিন্তু হাত কাঁপছে। কিন্তু না, দরকার পড়লে খুন করতে হবে। শোন শোন শোন,
আমি না ততক্ষণই তোদের সঙ্গে আছি যতক্ষণ তুই সত্যের পথে থাকবি, ন্যায়ের পথে থাকবি। বোঝা গেছে? যেটা তুমি প্র্যাঙ্ক ভিডিও বোঝো তো, প্র্যাঙ্ক ওটাই করব। এমনভাবে একটা ভিডিও তৈরি করব, কাউকে এনে এমনভাবে দিয়া দিদির মা বাবার মতন সাজাবো, যেটা দেখে দিয়া দিদির মনে হবে, মানে ভিডিওটা দেখে, যে সত্যি সত্যি অনিন্দদার গুন্ডারাই দিয়া দিদির মা বাবাকে খুন করে দিয়েছে। এ বাবা, তো বড় সরেস মাথারে তোর। তো কারা কি সাজবে, আর আর ভিডিওটাই বা করবে কে? তুমি আমাদের আনন্দীকে চেনো জেঠু? চেনো না, ও একেবারে ছদ্মবেশ ধরার এক্সপার্ট। এই দেখবে আনন্দী, এই দেখবে হয়ে গেছে সাধু বাবা। এই আনন্দী, বলছি আমাকে দিয়ার মায়ের মতো লাগছে, তো কেউ ধরে ফেলবে না তো? দেখো, ধরে ফেলার জন্য যতটা আলোর প্রয়োজন এই ভিডিওতে ততটা আলো থাকবে না। আচ্ছা, তোমরা বসো এবার এখানে। প্রহ্লাদদা, তুমি রেডি? হ্যাঁ বৌদি, অ্যাকশন বললেই আমি রেডি করবো। হ্যাঁ সোনাদি, তুমি রেডি? তুমি অ্যাকশন বললেই আমি ঢু ঢু গুলি চালিয়ে দেবো। ভেরি গুড। 1 2 3 অ্যাকশন। তুমি আমাকে ক্ষমা করে দিও দিয়া দিদি। ওই অল্প সময়ের জন্য তোমাকে কষ্ট না দিলে আমার আর কিছু করার ছিল না। দেখো, তোমাকে যদি এই ভিডিওটা না দেখাতাম, তুমি কোনোদিনই ভয় সত্যি কথাটা বলতে না। আর ভুল হয়ে গেছে নতুন বৌদি, ভুল না, আমি পাপ করেছি, পাপ। আদিদার মতন মানুষকে এইভাবে ফাঁসালাম আমি। কত অপমান হলো আদিদার, কত মানুষ অপমান করলো। ছি 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 ছি। মা, পারলে আমাদের ক্ষমা করছি। গরিব মানুষের অনেক জ্বালা, জানো, লোক লজ্জা, প্রাণ সব নিয়ে আমাদের বড় ভয়। আমার মেয়েটা যা করেছে না, সব ভয় পেয়েই করেছে। পারলে ওকেও একটু ক্ষমা করছি। মা, আমরা যা করছি সব ভয়েই করেছি মা, আমরা নিজে থেকে কিচ্ছু করিনি, সব প্রেমের ভয়েই করেছি। আমি আর ভয় পাবো না, আর নয়, আমি কোর্টে গিয়ে সব সত্যি কথা বলবো। আদিদা তো ওখানে ছিলই না, এটা কোর্টে বললে ভালো হতো না? আদিদা তো সবার শেষে এসেছে। তুমি চিন্তা করো না, এবার আমি সব গুছিয়ে বলবো নতুন বৌদি। আমি তোমায় কথা দিচ্ছি, আদিদাকে আমি ঠিক ফিরিয়ে আনবো। ব্যাপারটা এত সহজ নেই ও দিয়া দিদি। তুমি শুনলে না জজ সাহেব কি বললেন? তোমার বয়ানের আর ওদের কাছে কোনো অর্থ নেই। হ্যাঁ, নেই? তাহলে কি করবে? দেখো, এখন পুলিশই আমাদের ভরসা। ওই অনিন্দ লাহিড়ী লকআপে গিয়ে পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে যদি কিছু বলে তাহলে ভালো, আর তা না হলে কি করে বাঁচাবো আদিদাকে? প্রমাণ, কোর্ট প্রমাণ বোঝে। স্যার যে নির্দোষ তার জন্য আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। এই যে অল্প সময় আমরা হাতে পেয়েছি, তার মধ্যেই আমাদের যা করার করতে হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? প্রমাণটা জোগাড় করবো কি করে? সবই বুঝতে পারছি, পাজল কিছুতেই আমি বসাতে পারছি না। আচ্ছা, দিয়া বুঝলো যে অনিন্দ ওই ঘরে ছিল, আপনি বুঝতে পারলেন না? না মানে এটার কি ব্যাখ্যা থাকতে পারে? দেখুন, আমি আপনাকে কতবার, যাই হোক, আপনাকে আবারও বলছি, দেখুন, আমি যখন ওই ঘরে ঢুকলাম তখন দিয়াকে ওই পরিস্থিতিতে দেখে আমার ওই ছেলেগুলোর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, এবং সেটা চলতে থাকে, একটা তুমুল ধস্তাধস্তি হয়। বলুন তো, এইরকম একটা অবস্থায় অনিন্দ ছিল কিনা? সবাই মুখে আবির মেখেছিল, অনিন্দকে চেনা সম্ভব? তা ঠিক। হ্যাঁ, তারপরেই তো আমার ওই ধস্তাধস্তি করার মধ্যে আমার মাথার পেছন থেকে একজন বাড়ি মারলো, আমি মাটিতে পড়ে গেলাম, আর দেখলাম ওরা চলে গেল জানলা দিয়ে, আমি সেন্সলেস হয়ে গেলাম। কিন্তু ওই মাটিতে পড়ে যাওয়ার, সেন্সলেস হওয়ার মুহূর্তে না, আমি একটা বউ শব্দ পাচ্ছিলাম।
আনন্দীকে দেখলাম ওই বুড়ো উকিলটাকে নিয়ে হুইল চেয়ার ঠেলে থানার ভেতরে ঢুকলো, কিন্তু তাও সেটা বেশ খানিকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো পাখি ভেতরে আছে স্যার। নড়বি না, ওখান থেকে এক পাও নড়বি না, আর মিনিটে মিনিটে আমাকে সব আপডেট দিবি, বুঝেছিস? হ্যাঁ স্যার, আমি এখানেই আছি। আমি পুরো চীনে জোকের মতো আনন্দীর পেছনে লেগে আছি। সামলে শোন, আনন্দীর চোখ কান কিন্তু তোর থেকে 4 গুণ বেশি চলে, তাই একটু বুঝে শুনে হ্যাঁ সামনে থাকিস। ওকে বস। মরণ কামড় দিচ্ছ তুমি আনন্দী। শালা বাবুকে বাঁচানোর এটাই তোমার শেষ সুযোগ, কিন্তু সেটা তো আমি হতে দেব না। তোমার ওই বিষ দাঁত আমি এই সুপায়ন উপড়ে ফেলবে। ওয়েট ওয়েট ওয়েট, আপনি একটা বড় শব্দ পেয়েছিলেন আর সেটা এখন বলছেন? হ্যাঁ, বোমো শব্দ দিয়ে কি হবে? অনিন্দর গলায় চিনতে পারলাম না বোমো শব্দ দিয়ে কোর্টে কিছু প্রমাণ করা যেত নাকি? এই কোর্টে প্রমাণটা কে করবে? হ্যাঁ, তুমি না আমি? কিন্তু খুব পাকা। আরে মা, তুই একটু ভাবতো যে শব্দটা কোথায় শোনা গেছিল। আমি বলছি জেঠু, আপনি আমাকে বলতে পারবেন স্যার, আপনি যে শব্দটার কথা বলছেন, মানে সেই শব্দটা আপনি যখন শুনেছিলেন, মানে সেই শব্দটা শুনে আপনার মাথায় প্রথম কি এসেছিল, বা ওই শব্দ শুনে মাথায় প্রথম কি আসে? কি ওই কিরকম বলবো, কোন এরোপ্লেন বা কোনো মেশিন, পাম্প, এরকম শব্দটা ছিল আর কি। পাম্প তো দোলের দিন চলেছিল। হ্যাঁ, যেরকম চলে ওই বাড়ির নিচে পিছন দিকে আর কি, বাড়ির পিছন দিকে পাম্প চলেছিল। না, আরে ওটা তো দূরে, নিচে অনেকটা ইয়ে। এইটা না, এটা শব্দটা ওপর থেকে আসছিল, মানে প্লেন চলে গেলে যেরকম আওয়াজ হয়, জানলার কাছাকাছি শব্দ, মানে ওপরে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে পাম্প তো বাড়ির নিচে, দোতলা জানলার কাছে। আপনি প্লেনের শব্দ পেয়েছিলেন বলছেন? প্লেন, হ্যাঁ প্লেন সেটা না প্লেন যদি উড়ে যায় তাহলে তো মানে উড়ে চলে যাবে, শব্দটার একটু গতিবিধি চেঞ্জ হবে, কিন্তু শব্দটা স্ট্যাটিক ছিল। বো শব্দ। আচ্ছা, পাখা ঘোরার মতন শব্দটা কি? বো করে যেরকম পাখা ঘোরে? খানিকটা, কিন্তু পাখার শব্দ না। পাখা চললে এরকম আওয়াজ না। দাঁড়ান একটু ভাবতে দিন। আচ্ছা দাঁড়াও, দোলের দিন আমরা সবাই ওই রং খেলার কম্পিটিশন নিয়ে মাতামাতি শুরু করে দিলাম। তারপর আমার না একটা জিনিস মনে পড়েছে যেটু, জানো তো, ওই দোলের দিন না ওখানে একজন ব্লগার এসেছিলেন। ওই ব্লগারের কাছে না একটা ড্রোন ছিল। তো এবার ওই রং খেলার সময় ওই ড্রোনটা না আমার সামনেও চলে এসেছিল। তো আমি যখন ওই ড্রোনটা মানে ধরে তাকে দিই, তখন ওই ড্রোন থেকে না আমি ওরকম ওই বো শব্দ পেয়েছিলাম। স্যার, আপনি কি ড্রোনের কথা বলছেন? মানে হতেও তো পারে যে ওই সময় ওই দোতলা জানলার কাছে ওই ড্রোনটা ছিল। আপনি কি সেই ড্রোনের আওয়াজ পেয়েছিলেন? রাইট, ড্রোন। হ্যাঁ, ড্রোন তো জানলার কাছে যেতেই পারে। না কি রে? না, মানে সে দেখুন হতেই পারে ড্রোন, কিন্তু আমি শিওর না। আমি তুই ওকে ড্রোনের শব্দটা একটু, আরে বাবা ফোন থেকে সার্চ কর না, করে শোনা না। এই যে শুনুন, ওটা যদি সত্যি ড্রোন হয় তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন। দাঁড়াও, ঠিক ভালো কথা বলেছো, দাঁড়াও। স্যার, আপনি দেখুন তো এরকম আওয়াজ ছিল কি?
হ্যাঁ রাইট রাইট, এই শব্দটাই এরকমই, এই শব্দটাই পাচ্ছিলাম। এভাবে কালিয়ে তোমায় খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো। আরে মা, এই ড্রোনটা যে উড়িয়েছিল তার নাম্বারটা একটু বার করতো। হ্যাঁ দাঁড়াও, আমি তো এইভাবে বের করতে পারবো না, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আনন্দি বলো। তনুশ্রীদি শোনো না, বলছি ওই দোলের দিন লাহিড়ি বাড়িতে যে ব্লগার এসেছিল, ওই ব্লগারদের মধ্যে একজন ব্লগার ছিলেন মানে যার কাছে না ড্রোন ছিল। তুমি আমাকে সেই ব্লগারের নাম, ফোন নাম্বার, ঠিকানা কিছু দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, না বলার কি আছে, ওই অনেক ভিউজ আসে তো ওর ভিডিওতে। দাঁড়াও দাঁড়াও, নামটা ব্লগার পাপন, কিন্তু ওর পেজের নামটা তো ঠিক মনে পড়ছে না গো। দাঁড়াও আমি তোমাকে দেখে বলছি। শোনো না, পেজের নাম না, মানে ঠিক আছে পেজের নাম তুমি যা বললে বললে, আমি বলছি আমার ওনার ফোন নাম্বার চাই। ফোন নাম্বার, ঠিকানা কিছু দিতে পারবে? আমার না খুব দরকার ওনার ফোন নাম্বারটা। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে, তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে দেখে বলছি। তোমাকে তাড়াতাড়ি জোগাড় করতেই হবে তনুশ্রীদি, কারণ ওই ব্লগার পাপন তুমি যার কথা বললে, ওই ছেলেটির নাম্বার না আমার খুব দরকার, নাহলে না স্যারকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি তোমাকে এক্ষুনি জানাচ্ছি। কি হলো? এই তনুশ্রী কি বললো? ও জোগাড় করছে, একটা ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, ও দেখছে। এই তো নিচে একটা কমেন্ট করি, আমি তনুশ্রী লাহিড়ী, লাহিড়ী বাড়ির সদস্য, আপনার সাথে যোগাযোগ করার খুব দরকার, নাম্বারটা একটু কাইন্ডলি দেবেন। হ্যাঁ রিপ্লাই দে বাবা, ফোনটা একটু দেখ। এই তো রিপ্লাই দিয়েছে, নাম্বারও দিয়েছে, আমি এক্ষুনি আনন্দীকে পাঠাই। তনুশ্রীদি, হ্যাঁ তনুশ্রীদি বলো। বলছি তুমি এক্ষুনি মেসেজটা চেক করো তো, আমি তোমাকে ওর নাম্বারটা পাঠিয়েছি, নাম্বার দিয়েছে আমাকে। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ তনুশ্রীদি, এই পাপনি না এখন আমার একমাত্র আশা। তুমি ওকে ফোন করো, এক্ষুনি ফোন করো। দাদা ভাইকে ফিরিয়ে আনার জন্য যা যা করতে হয় আমরা সব করবো, তুমি কথা বলো। আমি তো জানি তনুশ্রীদি তোমরা আছো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, আমি এখন ফোনটা একবার করি। তুমি কথা বলো আনন্দী, আর যদি ওর সাথে কথা বলে জানতে পারো যে দিয়ার ওপরে অত্যাচারটা সত্যি সত্যি অনিন্দ লাহিড়ী করেছে, তুমি ওকে ছেড়ে দিও না। ওর মতো একটা জানোয়ার লোকের পাপের ঘরা পূর্ণ হয়েছে আনন্দী, ওকে এবার শাস্তি পেতেই হবে। এলি, আরে ওই ছোটটাকে ফোন লাগা না, ফোনটা কর না ওই ছোটটাকে। হ্যাঁ করছি, দাঁড়াও ফোন করছি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, বলছি ভাই আমি না লাহিড়ী বাড়ি থেকে বলছিলাম। তুমি ওই দোলের দিন যে ফুটেজগুলো আর কি নিয়েছিলে, যে ভিডিওটা কভার করেছিলে, মানে সব কিছু, সেই ভিডিও ফুটেজগুলো তোমার কাছে হবে? ও হোলির ভিডিও, হ্যাঁ আমি তো সেটা কবেই এডিট করে পেজে আপলোড করে দিয়েছি। না সে ঠিক আছে, যেটা আপলোড করেছো, কিন্তু আমি বলতে চাইছি কি যে ওই পুরো দিনে তুমি যা যা কভার করেছো, ওই সারাদিনের ফুটেজ তোমার কাছে হবে? সে তো থাকবেই দিদি, আসলে কত আননেসেসারি ফুটেজ শ্যুট হয়ে যায়। আমি কিন্তু সুন্দর করে কেটে এডিট করে দারুণ একটা ভিডিও আপলোড করেছি, দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দিদি। করে দেবো ভাই। আমি কি বলতে চাইছি যে তুমি বলছো না যে আননেসেসারি ফুটেজ হোক, যাই হোক তোমার কাছে আছে তো, সেই ফুটেজগুলো কি তোমার কাছে হবে? আমার খুব দরকার ভাই। হ্যাঁ খুব দরকার মানে? এই রে, আমি তো সব ফুটেজ ডিলিট করে দিয়েছি, আমার কাছে তো আর কিছু নেই। সর্বনাশ, ডিলিট করে দিয়েছে বলছে? না ভাই শোনো ভাই, আমার না ফুটেজগুলো চাই, বুঝেছো তো? আচ্ছা ঠিক আছে ছাড়ো, আমি না তোমাকে ফোনে সব কথা বলতে পারছি না, সব কথা তো ফোনে বলাও যায় না। আমি না তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি প্লিজ আমাকে তোমার ঠিকানাটা দিতে পারবে? ঠিকানা? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমার দেখা হচ্ছে তোমার সাথে খুব শিগগিরই। এই ফাইলটাতে কিছু পাবো না? এটাতে আছে, কিন্তু দিদি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো না। আসলে দোলের দিনের নিউজটা আমি দেখলাম, আর এখন তো সবাই জানে। আসলে আপনাদের মতো ফ্যামিলিতে এরকম একটা ঘটনা, ছিছি, এটা ভাবাই যায় না। হ্যাঁ ভাই, ঘটনাটা এতটাই লজ্জার যে আমিও তোমাকে নিজের মুখে বলতে পারিনি যে আমি এখানে কেন এসেছি আর কিসের ফুটেজ দেখতে এসেছি। বুঝতে পারছি দিদি,
না গো ভাই, এটা কারোর বোঝা সম্ভবই না। যে কষ্টটা পেয়েছে সে মেয়েটা তো কষ্ট পেয়েইছে, বরং যে দোষ করেছে সে খোলা মানে ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়াচ্ছে, আর যে কোনো অপরাধ করেনি সে শাস্তি পাচ্ছে। তবে দোলের দিন তোমার এই দ্রোণ যে ঘরে ঘটনাটা ঘটেছিল সে ঘরের জানলার বাইরে সম্ভবত উঠতে উঠতে গেছিল। তা যদি সেখান থেকে কোনো প্রমাণ যদি ক্যাপচার হয়ে থাকে, মানে তোমার ড্রোনে যদি কোনো কিছু ক্যাপচার হয়ে থাকে, তাহলে খুব কাজে লাগবে ভাই। তাহলে যে দোষ করেছে তাকে না ধরা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার ড্রোনটা সেদিন উঠতে উঠতে দোতলার ঘরের ভেতরের কিছু ছোট ছোট ফুটেজ নিয়েছিল। আমি না তখন মনিটরে অতটা ভালো করে খেয়াল করতে পারিনি, কিন্তু 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 কি? আরে তুমি কি কিছু দেখেছিলে বলার মতন? বলো না। আসলে ঘরের ভেতরের ফুটেজ তো আমি কাজে লাগবে না ভেবে আগেই ডিলিট করে দিয়েছি। ডিলিট? আচ্ছা, রিসাইকেল বিনে তো কিছু থাকবে, রিসাইকেল বিনে জমা হবে না? মানে কোনো উপায় কি নেই ভিডিওগুলোকে দেখার? একটু দেখো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে। আমি দেখছি দিদি। জয় মা দুর্গা, জয় মা। মা গো, অন্তত একটা সূত্র পাইয়ে দাও মা। জয় মা দুর্গা, মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ও ভাই, এখানে তো যা দেখছি এগুলো তো একটা আমাদের কাজের নয় গো। সরি দিদি, আমি না সব ডিলিট করে দিয়েছি। না ঠিক আছে, তুমি এবার সরি বলছো কেন? তুমি বা কি করে কি জানবে? আসলে সবটাই আমার কপাল। তাও তো তুমি এতটা চেষ্টা করলে। যাক, থ্যাঙ্কস। আসি ভাই। ছেড়ে দাও,